আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান। যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের। ইরানের ইস্পাত খাতের ৭০% ধ্বংস করা হয়েছে, নেতানিয়াহু। যুদ্ধ বন্ধে ইরানকে চাপ দিতে চীনকে আহ্বান জার্মানির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে ইরান কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখার্চি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে। শুক্রবার ৩ এপ্রিল দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরানের কৌশল শুধুমাত্র পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়। তাদের লক্ষ্য আগ্রাসী পক্ষকে দেয়া, যাতে ভবিষ্যতে তারা পুনরায় হামলার সাহস না করে। যুদ্ধবিরতির পরে পুনরায় হামলা চালানোর পরিস্থিতি তারা চাইছে না, বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যেগুলো ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা এবং মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করছে। যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড মাহাথির মোহাম্মদ এশিয়া পশ্চিমাঞ্চলে চলমান সংঘাত দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ আলোচনা বা সংলাপই এ ধরনের সংকট সমাধানের সর্বোত্তম উপায়। তার মতে, যুদ্ধ আসলে এক ধরনের গণহত্যা, যা কোনো সমস্যার গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। তিনি বলেন, আমি সবসময় যুদ্ধের বিরোধিতা করি। কোনো সমস্যার সমাধান হিসেবে মানুষের প্রাণ নেওয়াকে আমি কখনোই মেনে নিতে পারি না। অথচ যুদ্ধ মানেই মানুষ হত্যা, বৃহৎ পরিসরে গণহত্যা। শুক্রবার ৩ এপ্রিল এক বিবৃতিতে তিনি কথা জানান। তিনি আরও বলেন, এটা ভাবাই কঠিন যে মানুষ এখনও কিভাবে যুদ্ধকে রাষ্ট্রগুলোর মধ্যকার সংঘাতের সমাধান হিসেবে গ্রহণ করে। ড মাহাথির আরও বলেন, সংঘাতে জড়িত পরাশক্তিগুলোর উচিত এমন সমাধানের পথ খোঁজা যা কম প্রাণহানি ও কম ধ্বংস ডেকে আনে। তিনি প্রশ্ন তোলেন, যখন সমস্যার অন্য সমাধান আছে, তখন কেন সেগুলো ব্যবহার করা হবে না? এমন উপায় রয়েছে যা কম প্রাণহানি ঘটায়, কম ক্ষতি করে এবং ব্যয়ও অনেক কম। তিনি উল্লেখ করেন, মানুষের চিন্তা করার ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা কাজে লাগিয়ে বিকল্প পথ বেছে নেওয়া সম্ভব। এসব বিকল্পের মধ্যে রয়েছে সংলাপ, মধ্যস্থতা, তৃতীয় পক্ষের সালিশ এবং আদালতের আশ্রয় নেওয়া। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এশিয়া পশ্চিমাঞ্চলের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর মধ্যে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে। ইরানের ইস্পাত খাতের শতাংশ ধ্বংস করা হয়েছে, নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলায় ইরানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার শতাংশই ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ৩ মার্চ এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্পভিত্তিকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার ফলে এই ব্যাপক ক্ষতি হয়েছে। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী বর্তমানে ইরানের সামরিক কমান্ডারদের নির্মূল করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেতু ও বিভিন্ন অবকাঠামোতে বোমাবর্ষণ করছে। একটি বিশাল অর্জন হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, এই ধ্বংসযজ্ঞের ফলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একদিকে যেমন তাদের আর্থিক উৎস হারিয়েছে, অন্যদিকে বড় ধরনের অস্ত্র উৎপাদনের সক্ষমতাও ক্ষুয়েছে। যুদ্ধবন্ধে ইরানকে চাপ দিতে চীনকে আহ্বান জার্মানির। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসাতে চীনকে তার প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে জার্মানি। বৃহস্পতিবার ২ এপ্রিল জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট নিয়ে বার্লিন ও বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াডেফুল বলেন, চীন ইরানের উপর তার প্রভাব গঠনমূলকভাবে ব্যবহার করে আলোচনার মাধ্যমে সমাধান ও উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে শত্রুতা বন্ধে ভূমিকা রাখতে পারে। তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে জার্মানি ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশেই দ্রুত সংঘাতের অবসান এবং আন্তর্জাতিক নৌপরিবহনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াডেফুল বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় জার্মানি ও চীন। তিনি বলেন, আমরা একমত যে কোনো একক দেশ নৌপথ নিয়ন্ত্রণ করবে না বা যাতায়াতের জন্য টোল আরোপ করবে না।